তুমি সাপের গল্প শুনতে কি পছন্দ করো? তাহলে বলবো সাপের গল্প। ঠিক আছে। জানো, একটা মা সাপ ছিল। হ্যাঁ, সেই মা সাপের হ্যাঁ তারপর সেই মা সাপের দুটো বাচ্চা ছিল। হ্যাঁ, সেই মা সাপটা একদিন ওই বাচ্চাগুলোর খুব খিদে পেয়েছে। ঠিক আছে, এবার বাচ্চাগুলোর খিদে পেয়েছে। এবার ওই বাচ্চা সাপগুলো মা সাপকে বলছে, মা আমাদের খুব খিদে পেয়েছে। এবার বলছে কি, মা সাপ বলছে তাও তবে তো আমার শিকার করতে যেতে হবে। এবার সাপ কি শিকার করে বলো তো? ব্যাঙ। জানো, তখন ওই মা সাপ চলে গেল অনেক জঙ্গলে। হ্যাঁ, এবার অনেক জঙ্গলে গিয়ে তখন খুঁজছে, ব্যাঙ খুঁজছে, কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায়, অনেক খুঁজছে কিন্তু ব্যাঙ আর খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, মানে বাচ্চাদেরকে তো খেতে দিতে হবে, ওরা খিদে কষ্ট পাচ্ছে বাড়িতে। হ্যাঁ, তারপরে অনেক খুঁজে খুঁজে একটা ব্যাঙ পেয়েছে। এবার ব্যাঙটাকে যখনই নিতে যাবে মুখে, তখনই ব্যাঙটা অনেক ভাবে বলছে যে আমাকে মেরো না মেরো না। আমার সেই ব্যাঙটাও আবার মা ব্যাঙ। হ্যাঁ, ওরও দুটো বাচ্চা আছে। এবার বলছে কি, আমারও দুটো বাচ্চা আছে, তুমি যদি আমাকে নিয়ে যাও তবে তো আমার বাচ্চাগুলো তো খিদে খিদে পাবে। তোমার বাচ্চাদের যেমন খিদে পেয়েছে আমার বাচ্চাদেরও খিদে পেয়েছে, তবে আমার বাচ্চাগুলোর কি হবে? তখন সাপটা বলছে কি, তবে আমার বাচ্চাদেরও তো খিদে পেয়েছে, তা আমি যদি তোমাকে না শিকার করি তাহলে তো আমার বাচ্চাগুলো না খেতে পেয়ে মরে যাবে। হ্যাঁ, তখন ব্যাঙটাও ওই একই কথা বলছে যে আমারও দুটো বাচ্চা আছে। এবার সাপটা জল খাবে। এবার সাপটা মানে খুব টেনশনে পড়ে গেছে যে তাই তো, ভীষণ একটা বিপদে পড়েছে, আমারও বাচ্চা আছে তোমারও বাচ্চা আছে, তবে কি করা যায়? এবার না ওই সাপটা একটুখানি মানে কি বলবো, সাপটা একটুখানি মায়া পড়ে গেছে, মানে মায়া লাগছে ব্যাঙটার উপরে। হ্যাঁ, যে তাই তো, কি করে হবে কি করে হবে। এবার অনেক কাকতি মিনতি করছে ব্যাঙটা যে সাপ তুমি আমাকে মেরো না, তবে আমার বাচ্চাটার কি হবে। তবে তখন কি হলো কি হলো? তো বন্ধুরা, আজকে আমার এই খাওয়ানোর যেই টেকনিকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাচ্চাদেরকে ফোন না দিয়েও খাওয়ানো যায়। তো সব বাচ্চাদেরই একই প্রবলেম, আমার বাচ্চারও কিন্তু আলাদা কিছুই নয়। আমার বাচ্চাও কিন্তু ফোন ছাড়া খেতে চায় না, কারণ এটাই কিন্তু আজকালকার বাচ্চাদের এটাই নিয়ম হয়ে গেছে বলতে গেলে। আমাদের কিন্তু ছোটবেলায় এইসব ফোনও ছিল না, কিছুই ছিল না, আমরা কিন্তু এমনিই খেয়ে নিয়েছি। তবে আমরা যতটা সম্ভব চেষ্টা করব যে বাচ্চাদেরকে কিভাবে টাইম দেওয়া যায়। আর মানে বাচ্চারা কতক্ষণ ফোন দেখবে, বাচ্চাদের সঙ্গে আমরা মানে গার্জিয়ানরা কি করি, বাচ্চাদেরকে কিন্তু ঠিকমতো টাইম দিতে পারি না। যে আমরা আমাদের মতো কাজ করি, আমরা আমাদের মতো সবকিছু করি, এবার বাচ্চারা কিন্তু একা পড়ে যায়, এখন তাদের সঙ্গী হয়ে যায় কিন্তু ফোন। তো সেই জন্য কিন্তু আমরা কি করতে পারি, নিজেদের কাজ তো আমাদের থাকবে, সারা জীবন থাকবে, কিন্তু এই বাচ্চাদের ভবিষ্যতের জন্য বাচ্চাদের সঙ্গে খেলা করতে হবে, তাদের যাতে মানে ওই ফোনটা যাতে সঙ্গী না হয় সেই জন্য। আর খাওয়ানোর সময় একটুখানি ওদের যে ইন্টারেস্টিং, ওদের কোন গল্প বা কোন কাজে ওদের বেশি ইন্টারেস্ট, ওদের সেই ইন্টারেস্ট দেখিয়ে কিন্তু ওদের খাবারটা খাওয়াতে হবে। তো আমার বাচ্চা কিন্তু প্রচন্ড গল্প শুনতে ভালোবাসে। তো সেই জন্য কিন্তু আমি গল্প শুনিয়ে শুনিয়ে মানে খাওয়ানোর চেষ্টা করি। তো তোমরাও কিন্তু এরকম কিছু করতে পারো বাচ্চার ভবিষ্যতের জন্য, বাচ্চার শারীরিক দিক থেকে যদি ভালো রাখতে চাও তবে এইসব টেকনিক কিন্তু তোমরাও অবলম্বন করতে পারো। দেখলেই তো, মানে ও কিন্তু গল্প শুনে শুনে খুব সুন্দরই খেলো, আর এটুকু আছে, এটুকু আর খাবে না, কারণ ওর পেট ভরে গেছে এখন। তো এরকম ভাবেই তোমরা করতে পারো। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর বিশেষ করে সবাইকে বলবে প্লিজ বাচ্চাদেরকে ফোন দেবে না। দেবে, অবশ্যই দেখবে, ওরা তো দেখবেই না, তবে যেটুকু পারো অন্তত খাওয়ানোর সময়টা ফোনটা না দেওয়ার চেষ্টা করবে। মাম্মা, তোমার গল্প শুনতে ভালো লাগে তো? মাম্মামের এখন ঘুম পেয়ে গেছে, এখন ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো।
তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বাচ্চাদেরকে এভাবেই সাবধানে রেখো। তো চলো, টাটা সবাইকে। মাম্মা টাটা করে দাও। টাটা দিদি। না।